কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো একবারে ঘরোয়া পদ্ধতিতে রসালো মুচমুচে জিলাপি। এই রেসিপিটা আমি প্রথম যার কাছ থেকে শিখেছিলাম সেটা হলো আমার দিদা। আমার দিদা খুব সুন্দর বানাতো, কিন্তু আমাকে যতবারই হাতে ধরে শিখিয়ে দিয়েছিল ওই পাক দেওয়াটা ততবারই আমি ভুল করি। এখনও ভুল করছি, এখনও ঠিকঠাকভাবে পারছি না করতে। পাক দেওয়াটা সত্যি সবারই কাছে হয় না, সবটা বানালে ওই পাক দেওয়ার কাছে জিলাপির সব। যাই হোক, খুব একটা না খারাপও হয়নি, মোটামুটি করেছিলাম আর কি। আর সেই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাই প্রথমে একটা বোল নিয়ে নিয়েছিলাম, তারপর পরিমাণ মতো ময়দা, খাবার সোডা, সামান্য নুন, এবং সেগুলো আস্তে আস্তে আমরা মিক্সড করছিলাম জলের সাহায্যে। জল দিতে থাকবো যতক্ষণ না সেটা থকথকে পারা হচ্ছে। দেখতে থাকুন এরপর আমি কিভাবে করছি। যতক্ষণ না বাটারটা থকথকে হচ্ছে ততক্ষণ আমরা এইভাবে মিশতেই থাকবো। চিনি সিরাপ বানানোর জন্য কড়াইতে দেখুন জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতন চিনি, 2 কাপ জলেতে 1.5 কাপ চিনি, এই পরিমাণে। আমি এলাচ মা কথা রেখেছিলো খুঁজে পাইনি, ওর জন্য লবঙ্গই দিলাম। এলাচ দিলে একটু বেশি ভালো হয় আর কি। যাই হোক, এগুলো দিয়ে দিলাম এবং নাড়া। রেডি হয়ে গেছে আমাদের সিরাম। এরপর 15 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখব বাটারটা খুব সুন্দর স্মুথি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে না। এরপর আমি একটা প্লাস্টিকের সাহায্যে এটা করব। আপনারা চাইলে বোতলও করতে পারেন এবং মুখটা একটু ছিদ্র করে নিতে পারেন, যেমন করবেন। খুব মোটা করলে একটু বড় ছিদ্র করবেন, একটু সরু করলে অল্প ছিদ্র করবেন। আমি দেখুন এই প্লাস্টিকের সাহায্যে করব। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো আমরা। তেল গরম হয়ে গেছে, এরপর আমরা জিলাপি ছাঁকতে রাখবো। বাহ, ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমরা সেই চিনি সিরামে ডুবিয়ে আবার রেখে দেবো।
বেশি সময় রাখা চলবে না, তাহলে মুচমুচে জিনিসটা থাকবে না। একবারে খুবই সহজ সরল রেসিপি, আপনারাও চাইলে করতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়েই সমস্ত রকমভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পেলেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।